সংসারী মানুষের দুশ্চিন্তা নিত্যসঙ্গী, কিন্তু এই দুশ্চিন্তা আপনাকে ছুঁতে পারবে না, আপনার জীবনকে বিষাক্ত করে দিতে পারবে না। কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সংসারী মানুষের একটি কথা প্রায় মুখে শোনা যায়, আমাদের সংসার আছে, আত্মীয় স্বজন আছে, সমাজ আছে, সবসময় আমরা ধর্ম করলে কি আমাদের চলে? তখন কেউ যদি একটু প্রতিবাদের সুরে বলেও ওঠে, মা শারদা তো এই সেদিন নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন যে সংসারে থেকেও কিভাবে গা বাঁচিয়ে চলতে হয়, কিভাবে ঈশ্বর লাভের পথে এগিয়ে যেতে হয়। তখন এই উত্তরটি শুনতে হয় যে কোথায় মা শারদা আর কোথায় আমরা সাধারণ মানুষ। মা ছিলেন জগৎ জননী, সুতরাং মায়ের পক্ষে যা সম্ভব তাকে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব। আর এই মনোভাবের ফলেই আমরা দুশ্চিন্তাকে বহন করে নিয়ে চলি। দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় আমরা নিজেরাই খুঁজতে চাই না, এবং সেই জন্যই দুশ্চিন্তা আমাদের ছেড়ে যায় না। মা ছিলেন সাধারণ গ্রাম্য গৃহবধূর ছদ্মবেশে, তার সমস্ত ঐশ্বর্যকে অবগুণ্ঠনের আড়ালে লুকিয়ে রেখেছিলেন। সুতরাং মা সাধারণ জীবনযাপন করেই আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে সংসারে থেকেও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায়। সংসারে থেকেও আপনি দুশ্চিন্তা মুক্ত তখনই থাকতে পারবেন যখন সংসারের দুটি পথকে আপনি একটি মালায় গাঁথতে পারবেন। সংসার জীবনের দুটি পথ, প্রথম সংসার এবং দ্বিতীয় ধর্ম, একটি ব্যবহারিক আর অন্যটি পারমার্থিক। এই দুটি বিপরীতমুখী পথকে আপনাকে একটি সুতোয় গাঁথতে হবে। কিন্তু তা কি করে সম্ভব? দুশ্চিন্তা ছাড়া আনন্দের সাথে সংসার জীবনযাপন করা, এও আবার সম্ভব নাকি? একবার এক ভক্ত মাকে ধরে বসলেন। মাকে বললেন, মা, আপনার কাছে আমার এই একটি মাত্র প্রার্থনা রয়েছে, সংসারের মধ্যে আপনি আমাকে আর রাখবেন না। সংসারের যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না, দুশ্চিন্তায় আমি যে ক্লান্ত হয়ে গেছি, সংসার থেকে এবার আমাকে মুক্ত করে দিন। মা উত্তরে তাকে বললেন, সংসার সংসার কি তিনি ছাড়া গো? তিনি যে সবখানেই রয়েছেন। তিনি তোমাকে যেখানে যেভাবে রেখেছেন সেখানেই তুমি সন্তুষ্ট থেকো। তোমার জীবনের উদ্দেশ্য হোক তাঁকে ডাকা আর তাঁকে পাওয়া। সাদামাটা মাত্র 2-3টি শব্দ, 2-3টি কথা, কিন্তু এর মধ্যে দিয়েই মা শারদা জীবনের চরম সত্যটি তাকে বুঝিয়ে দিয়েছিলেন। প্রথমত, এই সংসার জীবনের লক্ষ্য তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন যে জীবনের কি লক্ষ্য, জীবনের কি উদ্দেশ্য। আর দ্বিতীয়ত কি বোঝালেন বলুন তো? দ্বিতীয়টি বোঝালেন, ভগবান সবখানেই রয়েছেন, এখানে নেই ওখানে আছেন এমনটা তো কখনো নয়। তিনি রয়েছেন সর্বত্র, সমস্ত কিছুর মধ্যেই মিলে মিশে একাকার হয়ে রয়েছেন। অর্থাৎ যাকে সংসার বলা হচ্ছে সেখানেও যে তিনি রয়েছেন। আর তৃতীয় সত্যটি হলো, যেখানেই ভগবান আপনাকে রেখে থাকুন না কেন, আপনার উদ্দেশ্য হবে সেখান থেকেই তাঁকে ডাকা আর তাঁকে পাওয়া। আর ঠিক সেই জন্যেই কাম এবং কাঞ্চনের মতো আর কিছুকে যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সযত্নে আমাদের ত্যাগ করার কথা বলে থাকেন, তা হলো সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করে ঈশ্বরের অসীমতাকে সীমাবদ্ধ না করা। কারণ ঈশ্বর অসীম, বিস্তৃত, বিশাল, তাকে সীমাবদ্ধ করা যায় না। তিনি থাকেন না কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো গির্জায়, তিনি রয়েছেন সবখানে, সর্বত্র। তার অনন্ত অসীম ভাবকে সীমায়িত করার চেষ্টা, এই যে বৃথা চেষ্টা। সেই জন্যই তো ঠাকুর বলেছিলেন, ওই ঘটিটিও তিনি, আবার বাটিটিও তিনি। ঠাকুর বলছেন, যে ব্যক্তি একবার মাত্র গিরগিটি দেখেছে সে প্রাণীটির ঠিক ওই রংটিই কেবল জানে, কিন্তু যারা ওই গাছটির তলায় বাস করে তারা তার ধারণ করা প্রত্যেকটি রঙের সাথে পরিচিত। ঠাকুরের ভাব এবং আদর্শকে মাথায় নিয়ে সারা ভারত পায়ে হেঁটে পরিক্রমা করলেন স্বামীজি। স্বামীজি অনুভব করলেন ভারতবর্ষের হৃদয়ের স্পন্দন, দেখলেন ভারতবাসীদের অসাধারণ আধ্যাত্মিকতা। তিনি বুঝলেন তারা কি অপূর্ব মানসিক সম্পদের অধিকারী, কিন্তু তা সত্ত্বেও তারা অতি দিনহীন অবস্থায় রয়েছে। মানুষের পেটে নেই অন্ন,
অঙ্গে বস্ত্র নেই, শিক্ষার প্রসার নেই। আর কিছু মানুষ অন্ধ পাশ্চাত্য অনুকরণের মত্ত হয়ে দিশাহীন পথে ছুটে বেড়াচ্ছে, অশান্তিতে দিন যাপন করছে। অস্থিরতা তাদের জীবনকে গ্রাস করে নিয়েছে, তাদের মনে নেই আনন্দ। তার পরবর্তী সময় স্বামীজি গেলেন পাশ্চাত্যে। পাশ্চাত্য ভ্রমণকালে স্বামীজি সেখানে দেখলেন যে আর্থিকভাবে অসাধারণ উন্নত সমাজ রয়েছে সেখানে, কিন্তু সেখানে নৈতিক এবং আধ্যাত্মিকভাবে তারা অত্যন্ত অনুন্নত অবস্থায় রয়েছে। তারা জানে যে তারা মানুষ, এটাই তাদের অপরাধ, কারণ তারা পাপের সন্তান। তারা পাপ করেছে, সেই জন্যেই তারা মানুষ রূপে এই পৃথিবীতে এসেছে। আর এই পাপ বোধ তাদের জীবনে অশান্তি এনে দিয়েছে। তারা সারাক্ষণ ভয়ে আড়ষ্ট হয়ে থাকে। তাদের হাতে পয়সা রয়েছে, কিন্তু জীবনে নেই কোনো আনন্দ, কারণ তাদের মন দুশ্চিন্তায় পরিপূর্ণ। আর ঠিক সেই জন্যই স্বামীজি বললেন, সেই পাখি উঁচু আকাশে উঠতে পারে যার দুটি ডানা সবল, অর্থাৎ সংসার এবং ধর্ম, জাগতিক এবং পারমার্থিক, এই দুটি বিপরীতমুখী দিককে যারা এক সুতোয় বাঁধতে পারে, একটি মালা গাঁথতে পারে, তাদের জীবনই হবে দুশ্চিন্তামুক্ত। ঠাকুর এবং মায়ের দেখানো পথকে গ্রহণ করে আপনি আপনার জীবনকে দুশ্চিন্তা মুক্ত করে তুলুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।